পপি এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার এই বইটি থেকে ট্যাগ কোশ্চেনের প্র্যাকটিস পড়া হচ্ছে। 82 বা 82 নম্বরে 5টা কোশ্চেনের সমাধান করা হবে। এ নম্বরে বলছে নিহার অলওয়েজ ব্লেমস হার ফেট ফর হিজ পভার্টি, যে নিহার সবসময় তার ভাগ্যকে দোষারোপ করে তার দরিদ্রতার জন্য। অ্যান ওল্ড ম্যান সেড টু হিম, একজন বৃদ্ধ বা বয়স্ক লোক তাকে বলেছিল, গড হেল্পস দোজ হু হেল্প দেমসেলফ, সৃষ্টিকর্তা তাদেরকেই সাহায্য করে যারা নিজেদেরকে সাহায্য করে। তাহলে গড হেল্পস দোজ হু হেল্প দেমসেলফ, এই যে হু হেল্প দেমসেলফ এই অংশটুকু কাজ করা যাবে না, করতে হবে এই যে গড হেল্পস দোজ এইটুকু। তাহলে হেল্পস এর ভিতরে আছে ডাজেন্ট, আর গডকে আমরা হি হিসেবে ধরি বড় হাতের এইচ দিয়ে। তাহলে ডাজেন্ট হি, এই হিটা হবে এইচ ডাবল ই, অর্থাৎ বড় হাতের এইচ, সরি বড় হাতের এইচই, এই হি। ছোট হাতের এইচই হবে না, বড় হাতের এইচই, সেটা যেই জায়গায় বসুক মাঝখানে বসেছে তারপরে বড় হাতের এইচ দিতে হবে, এটা দিয়ে বোঝায় গডকে। বি নম্বরে বলছে মিনা ওয়ান্টেড এ পট ফুল অফ ওয়াটার ফ্রম হার ইয়াঙ্গার সিস্টার, হার ইয়াঙ্গার সিস্টার সেড টু হার দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য পট, যে তার বোন বলল যে পাতিলে পানি নেই বললেই চলে, এই যে ইজ লিটল ওয়াটার, লিটল না বাচক বোঝায়, তাহলে ট্যাগ হবে হ্যাঁ বাচক, তাহলে হবে ইজ দেয়ার। সি নম্বরে বলছে জামান ইজ অ্যান অ্যাডিক্টেড বয়, জামান একটা আসক্ত ছেলে। হিজ মাদার সেড টু হিম, তার মা তাকে বলল, মাই ডিয়ার সান গিভ আপ টেকিং ড্রাগস, মাদক সেবন বন্ধ করো। তাহলে গিভ আপ টেকিং ড্রাগস, এই যে গিভ আপ মানে পরিত্যাগ করো, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে এর ট্যাগ হবে উইল ইউ। ডি নম্বরে বলছে ডিসিপ্লিন ইজ দ্য র্যান্ডম ডেলিভারি অফ কনসাইন্স, ইট ইজ দ্য কম্বিনেশন অফ অল গুড কোয়ালিটিস, ইট ইজ দ্য কম্বিনেশন অফ গুড কোয়ালিটিস। এই ডিসিপ্লিন বা শৃঙ্খলা এটা হচ্ছে সব ধরনের ভালো গুণাবলীর সমন্বয় বা সমাবেশ, তাহলে এর ট্যাগ হবে ইজন্ট ইট, ইজন্ট ইট, এটা হবে। ই নম্বরে বলছে ইফ আই হ্যাড এ বার্ড আই উড টেম ইট, আমার যদি একটা বার্ড থাকতো তাহলে আমি সেটাকে পোষ মানাতাম, আই উড টেম ইট, এই অংশটুকু কাজ করতে হবে, ইফ যুক্ত অংশ এটা কাজ করা যাবে না, তাহলে আই উড টেম ইট এর ট্যাগ হবে উডান্ট আই, উডান্ট আই।